হামে যাবি ভাই, আয় আয় চলে আয়, বদলে হামে যাবি ভাই, আয় আয় চলে আয়। গোয়াল ঘরে যাব পাত্রে, শয়ান দেখতে ত্রাতায়। গোয়াল ঘরে যাব পাত্রে, শয়ান দেখতে ত্রাতায়। আয় আয় চলে আয়, বদলে হামে এনাদেরকে যাবি স্পটলাইটে নিয়ে আসেন। ভাই, সজল, আয় আয় চলে আয়। স্বর্গদূতে মিলে গায়, এনাদেরকে যারা গান গাচ্ছে। ধন্য ধন্য দয়া। ভিডিওটা করেন সুশীলদা। স্বর্গদূতে মিলে গায়, ধন্য ধন্য দয়া। ত্রিদেবে পিতার মহিমা, ত্রিদেবে পিতার মহিমা, বিরাজে শান্তি ধারা, বিরাজে শান্তি ধারা। আয় আয় চলে আয়, বদলে হামে যাবি ভাই, আয় আয় চলে আয়। মাঠের রাখালো গানে, প্রভু যিশুর জন্ম গুনে। মাঠের রাখালো গানে, প্রভু যিশুর জন্ম গুনে। হর্ষ চিতে গেল সবে, হর্ষ চিতে গেল সবে, দেখিতে তারে তথায়, দেখিতে তারে তথায়। আয় আয় চলে আয়, বদলে হামে যাবি ভাই, আয় আয় চলে আয়। পূর্ব দেশি পণ্ডিত গণে, নব তারা দর্শনে। পণ্ডিত দেশে পণ্ডিত গণে, নব তারা দর্শনে। কনক কুন্দ রসনে, কনক কুন্দ রসনে, ছুটিল পুজিতে তাই, ছুটিল পুজিতে তাই। আয় আয় চলে আয়, বদলে হামে যাবি ভাই, আয় আয় চলে আয়। চলো চলো ভগ্নী ভাই, চলো অতি তরায় যাই। চলো চলো ভগ্নী ভাই, চলো অতি তরায় যাই। ভকতে অঞ্জলি দিয়ে, ভকতে অঞ্জলি দিয়ে, সেবি গিয়ে ত্রাণ কর্তায়, সেবি গিয়ে ত্রাণ কর্তায়। আয় আয় চলে আয়, বদলে হামে যাবি ভাই, আয় আয় চলে আয়। গোয়াল ঘরে যাব পাত্রে, শয়ান দেখতে ত্রাতায়। আয় আয় চলে আয়। জয় যিশু। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে, বাহ। এত সুন্দর সকলে গান গাইতে পারে জয় যিশু। অথচ কেউ গান গেতে চায় না। সকলে গান গাবেন।
প্রভুর প্রশংসা, এই মাসটা প্রভুর প্রশংসার। আমরা তো বাক্য শুনছি, কিন্তু প্রশংসা। আর কেউ রেডি আছেন নাকি? না, রেডি নাই আজকে? আগামীকালকে করতে পারবো। সেগুলোই বলছি। আচ্ছা, হালেলুয়া। আসুন আমরা প্রার্থনা করি। ঈশ্বর ঈশ্বর আমাদের সূর্য ও ঢাল। আমাদের সূর্য ও ঢাল। তিনি আমাদেরকে অনুগ্রহ ও প্রতাপ প্রদান করেন। তিনি আমাদেরকে অনুগ্রহ ও প্রতাপ প্রদান করেন। আমরা সিদ্ধতায় চলি, আমরা সিদ্ধতায় চলি, তাই তিনি আমাদের কোনো মঙ্গল করিতে অস্বীকার করিবেন না। তাই তিনি আমাদের কোনো মঙ্গল করিতে অস্বীকার করিবেন না। হে বাহিনীগণের সদাপ্রভু, হে বাহিনীগণের সদাপ্রভু, আমরা তোমারই উপরে নির্ভর করি। আমরা তোমারই উপরে নির্ভর করি। তাই তুমি আমাদেরকে আশীর্বাদ করিয়াছ। তাই তুমি আমাদেরকে আশীর্বাদ করিয়াছ। আমাদের বল তোমাতে। আমাদের বল তোমাতে। সিয়নগামী রাজপথ আমাদের হৃদয়ে রহিয়াছে। সিয়নগামী রাজপথ সিয়নগামী রাজপথ আমাদের হৃদয়ে রহিয়াছে। আমাদের হৃদয়ে রহিয়াছে। আমরা উত্তর উত্তর বলবান হইয়া আমরা উত্তর উত্তর বলবান হইয়া অগ্রসর হই। অগ্রসর হই। আমরা ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ করি। আমরা ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ করি। তুমি আমাদের সমস্ত অপরাধ ক্ষমা করিয়াছ। তুমি আমাদের সমস্ত অপরাধ ক্ষমা করিয়াছ। আমাদের সমস্ত পাপ আচ্ছাদন করিয়াছ। আমাদের সমস্ত পাপ আচ্ছাদন করিয়াছ। কারণ তুমি মহান এবং আশ্চর্য কার্যকারী। কারণ তুমি মহান ও আশ্চর্য কার্যকারী। তুমি একমাত্র ঈশ্বর। তুমি একমাত্র ঈশ্বর। তুমি আমাকে তোমার পথ শিক্ষা দাও। তুমি আমাকে তোমার পথ শিক্ষা দাও। আমি তোমার সত্যে চলিব। আমি তোমার সত্যে চলিব। তোমার নাম ভয় করিতে তোমার নাম ভয় করিতে আমার চিত্তকে একাগ্র করো। আমার চিত্তকে একাগ্র করো। আমার পক্ষে তোমার দয়া মহৎ। আমার পক্ষে তোমার দয়া মহৎ। হে প্রভু, হে প্রভু, তুমি স্নেহশীল ও কৃপাময় ঈশ্বর। তুমি স্নেহশীল ও কৃপাময় ঈশ্বর। ক্রোধে ধীর এবং দয়াতে ও সত্যে মহান। ক্রোধে ধীর এবং দয়াতে ও সত্যে মহান। হালেলুইয়া। হালেলুয়া। আমরা তোমার ধন্যবাদ করি আমরা তোমার ধন্যবাদ করি যে তুমি তোমার প্রিয় পুত্র যিশুকে যে তুমি তোমার প্রিয় পুত্র যিশুকে আমাদের জন্য আমাদের জন্য এই জগতে পাঠিয়েছ। এই জগতে পাঠিয়েছো। প্রভু যিশু আমার এবং আমাদের প্রভু যিশু আমার এবং আমাদের সমস্ত পাপ, সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অভাব অনটন কালভেরি ক্রুশে কালভেরি ক্রুশে তুলে নিয়েছেন। তুলে নিয়েছেন। প্রভু যিশুর রক্ত দিয়ে প্রভু যিশুর রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করেছ তুমি আমাকে ধৌত করেছো ও ক্ষমা করেছ। ও ক্ষমা করেছো। আমি বিশ্বাস করিয়াছি আমি বিশ্বাস করিয়াছি প্রভু যিশু তুমি উঠিয়াছ। প্রভু যিশু তুমি উঠিয়াছো। তুমি আমার জীবনের প্রভু। তুমি আমার জীবনের প্রভু। তুমি আমার জীবনের প্রভু। ধন্য যিশু। ধন্য যিশু। কোন রোগ পীড়া ব্যাধি, কোন রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অশান্তি অভাব অনটন অশান্তি আমার জীবনের প্রভু না। আমার জীবনের প্রভু না। প্রভু যিশুই প্রভু যিশুই আমার জীবনের প্রভু। আমার জীবনের প্রভু। ধন্য যিশু।
ধন্য যিশু। প্রভু যিশুর ক্ষত দিয়ে প্রভু যিশুর ক্ষত দিয়ে আমার সমস্ত রোগ পীড়া ব্যাধি সুস্থ হইয়াছে। আমার সমস্ত রোগ পীড়া ব্যাধি সুস্থ হইয়াছে। আমি আর কখনো অসুস্থ হইব না। আমি আর কখনো অসুস্থ হইব না। স্বর্গদূতেরা যিশু নামে স্বর্গদূতেরা যিশু নামে আমার এবং আমার পরিবারের সকলকে আমার এবং আমার পরিবারের সকলকে ব্র্যান্ড নিউ বডি পার্টস ব্র্যান্ড নিউ বডি পার্টস লাগিয়ে দিয়েছে। লাগিয়ে দিয়েছে। ধন্য যিশু। ধন্য যিশু। প্রভুর প্রতিজ্ঞা অনুসারে প্রভুর প্রতিজ্ঞা অনুসারে আমি 120 বৎসর জীবিত থাকিব, আমি 120 বৎসর জীবিত থাকিব। সুস্থ সবল শরীরে থাকিব, সুস্থ সবল শরীরে থাকিব। কখনো বিছানায় শুইব না। কখনো বিছানায় শুইব না। আমার মাথায় সম্পূর্ণ সুস্থ, আমার মাথা সম্পূর্ণ সুস্থ, আমার মাথা সম্পূর্ণ সুস্থ। আমার চোখ ব্র্যান্ড নিউ আমার চোখ হইয়াছে, ব্র্যান্ড নিউ হইয়াছে। আমার দাঁত ব্র্যান্ড নিউ হইয়াছে, আমার দাঁত ব্র্যান্ড নিউ হইয়াছে। আমার গলা, কান, হার্ট, আমার গলা, কান, হার্ট, লাংস, লাংস, পেটের সমস্ত যন্ত্রাংশ, পেটের সমস্ত যন্ত্রাংশ, মাথা থেকে পা পর্যন্ত সমস্ত বডি পার্টস মাথার থেকে পা পর্যন্ত সমস্ত বডি পার্টস যিশু নামে ব্র্যান্ড নিউ হইয়াছে। যিশু নামে ব্র্যান্ড নিউ হইয়াছে। আমার ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে আমার ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে এবং উপচিয়া পড়িবে। এবং উপচিয়া পড়িবে। আমি আমি সর্বজাতির কাছে সর্বজাতির কাছে ঈশ্বরের বাক্য প্রচার করিব। ঈশ্বরের বাক্য প্রচার করিব। আর এই নিমিত্ত আর এই নিমিত্ত যা কিছু প্রয়োজন, যা কিছু প্রয়োজন মথি 6:33 অনুসারে মথি 6:33 অনুসারে পিতা ঈশ্বর যিশু নামে পিতা ঈশ্বর যিশু নামে এই পিওজিতে যোগাইবেন। এই পিওজিতে যোগাইবেন। ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। 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 আমরা যেহেতু প্রভু যিশুর জন্মদিন পালন করার জন্য আমরা সকলে ব্যস্ত, কি সকলে কি রেডি হচ্ছেন? পরিবারগতভাবে রেডি হ্যাঁ। হচ্ছেন? ধন্য যিশু। আনন্দের দিন, তাই না? হুম হুম। জানেন, বাইবেলে দুইজন মানুষ আছে যাদের নর্মালি মানুষকে কি করে, মানুষ একটা যখন জন্মগ্রহণ করে মায়ের পেটে তখন নাড়ি থাকে, নাড়িটাকে কেটে দেয়। এম আই রাইট অর এম আই রাইট নাকি? ঠিক। কিন্তু বাইবেলে দুজন মানুষ আছে যাদের কখনো কোনো নাড়ি কাটা হয় নাই। তারা কে? প্রতীক, তারা কে? প্রভু যিশু। প্রভু যিশু আর জন বাপ্তাইজ। না, তাদেরও নাড়ি কাটা হয়েছে, কারণ তারা মায়ের গর্ভে জন্ম হয়েছে। আদম আর হওয়া। আমেন। কারণ আদমকে তিনি সৃষ্টি করলেন, আদমকে ঘুম পাড়িয়ে হবাকে তৈরি করলেন। কিন্তু প্রভু যিশু মরিয়মের গর্ভে আসলেন, যোহন বাপ্তাইজক আহ এলিজাবেথের গর্ভে আসলো, কিন্তু সেখানে নাড়ি কাটতে হয়েছে। কিন্তু এই দুইজনের কখনো নাড়ি কাটা হয় নাই। আমরা
যিশু নামটাই ভালো করে বুঝতে চাই। এই নাম মানে মনে হয় কি, যে যতই শুনি, আপনাদের কি এরকম মনে হয়? মনে হয় যেন কিছুই বুঝি নাই, এরকম মনে হয়? না, মনে হয় না? মনে হয়। আপনি দেখেন, দ্য নেম অফ জিসাস, আমরা যদি প্রথম যোহন 3 অধ্যায় 1 পদ, আমি নিউ লিভিং ট্রান্সলেশন পড়ছি। সি, সি, দেখো, সকল জগৎ তোমরা দেখো। কি দেখবে? হাউ ভেরি মাচ, হাউ ভেরি মাচ, কতটা আওয়ার ফাদার লাভস আস, আওয়ার ফাদার লাভস আস। চিন্তা করতে পারেন? সি, আমেন। আপনাকে দেখে আপনি বলছেন যে দেখো, জগৎকে বলছেন চিৎকার করে, দেখো আমার পিতা আমাকে কত ভালোবাসেন। কেন ভালোবাসেন? ফর হি কলস আস হিজ চিলড্রেন, কারণ আমরা তার সন্তান। আপনি তার সন্তান। চিন্তা করতে আমেন। পারে? অনেকে বাবার সম্বন্ধে বলে, আমার বাবা আমাকে অনেক ভালোবাসতেন, দাদু ভালোবাসতেন, জ্যাঠা ভালোবাসতেন। কিন্তু এখানে এটা বলছি, কিন্তু এখানে হচ্ছে কি, যে সারা ওয়ার্ল্ড, পৃথিবী তুমি দেখো, সি, নিউ লিভিং ট্রান্সলেশনে বলছে যে সি, সারা পৃথিবী তুমি দেখো, আমার পিতা, আমার পিতা আমাকে কত কত কত, হাউ মাচ, হাউ ভেরি মাচ, হাউ মাচ বলে নাই শুধু, হাউ ভেরি মাচ লাভস। আপনি যদি এই ভালোবাসাটা বুঝতে পারেন, আপনার জীবন পাল্টে যাবে। আমেন। আমেন। সকলেই আমেন বলেন। যারা বুঝতে পারবেন তাদের লাইফ পাল্টে যাবে। আপনি বলবেন, সাক্ষ্য দিয়ে বলবেন, আমার পিতা, তোমরা জানো আমার পিতা আমাকে কতটা ভালোবাসেন, কারণ আমি তার প্রিয় সন্তান। সকলে বলি, আমার পিতা আমার পিতা পিতা আমাকে অনেক অনেক ভালোবাসেন, আমাকে আমাকে অনেক 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 ভালোবাসেন, অনেক ভালোবাসেন, অনেক ভালোবাসেন, কারণ আমি তার প্রিয় সন্তান। কারণ আমি তার প্রিয় সন্তান। সত্যিকারেই আমি তাই। সত্যিকারে সত্যিকারেই আমি তাই। ধন্য যিশু। ধন্য যিশু। দেখলেন? এবং এখানে বলছেন, দ্যাট ইজ হোয়াট উই আর, সত্যিকারে আমি তাই। এবং আপনি দেখেন 23 পদ, প্রথম যোহন 3 অধ্যায় 23 পদ, এন্ড দিস ইজ হিজ কমান্ডমেন্ট, তার আদেশ। কার আদেশ? পিতার আদেশ। কি আদেশ? পিতা কি আদেশ করেছেন? আমরা আমাদের বাবার কথা শুনি জগতে, হ্যাঁ। শুনে খুব আস্তে, না? অনেকে শোনেন না, খুব আস্তে। এখন স্বর্গের বাবা একটা আদেশ দিয়েছেন, যে উই মাস্ট বিলিভ ইন দ্য নেম অফ হিজ সান জিসাস ক্রাইস্ট। উই মাস্ট বিলিভ, আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে প্রভু যিশুর নামে। দেখলেন? একটু আগে আমেন। আমরা গীত সংহিতাতে সেখানে কি পড়লাম? সেখানে দেখেন, গীত সংহিতাতে যে প্রার্থনা করলাম, সেখানে কি করলাম? গীত সংহিতা 86 অধ্যায় 11 পদ, হে সদাপ্রভু, তোমার পথ আমাকে শিক্ষা দাও, আমি তোমার সত্যে চলিব, তোমার নাম ভয় করিতে, মানে তোমার নামের প্রশংসা করিতে। বাংলা বাইবেলে ভয়,
ভয়টা যিশু ট্রান্সলেট করে কি করেছেন? প্রশংসা। প্রশংসা। তোমার নামের প্রশংসা। কেন আপনি করবেন? কারণ আমরা প্রভু যিশু নামে বিশ্বাস করিয়াছি। কে কে? ইয়েস, আমেন। আপনি প্রভু যিশু নামে বিশ্বাস করিয়াছেন? হালেলুইয়া। ইয়েস ইয়েস ধন্য যিশু। আমরা যে হাত তুলি, Yes, এর মানে আমিন। কি? এটা হচ্ছে যে প্রভুকে গৌরব দেওয়া, যে প্রভু সত্যিকারে আমি মুখে স্বীকার করছি আমি তোমার নামকে বিশ্বাস করিয়াছি। এইটাই হলো আমেন। সাক্ষ্য। Yes, Amen. আর এই সাক্ষ্য যখন আমেন দিচ্ছি, আমেন আমাদের আমিন। স্নেহের সেবাস্টিন আমেন। যখন সাক্ষ্যের দিন হয় তখন সে কি করে? সে বলে প্রকাশিত বাক্য যে আপন আপন সাক্ষ্য প্রযুক্ত ও মেষশাবকের রক্ত প্রযুক্ত আমরা শয়তানকে পরাজিত করি। দেখলেন, এই যে আমরা সাক্ষ্য দিলাম আমরা যিশু নামে বিশ্বাস করেছি, এখন কি হচ্ছে জানেন? সকলে সেই শয়তানের যে কয়টা শয়তানের আবার বংশবৃদ্ধি ঈশ্বর করতে দেয় নাই, যার জন্য যে কয়টা শয়তান ছিল সেই কয়টাই আছে। ওদের মধ্যে এখন চিৎকার পড়ে গেছে যে সর্বনাশ, পার্লামেন্ট অফ গড, দ্য ট্রায়াম্পেন্ট চার্চ, এরা তো জেনে গেছে এবং বিশ্বাস করেছে যিশু নামে। ওরা এখন বলছে খবরদার, শয়তান একজন একজনকে বলছে তুই কখনো গিয়ে ওনাদেরকে স্পর্শ করবি না, কারণ ওনাদের এইখানে কপালে যিশুর রক্ত রয়েছে। আমেন। আমেন দেখলেন? আর যখনই আমরা যিশু নামে বিশ্বাস করলাম তখনই আমরা একজন আর একজনকে ভালোবাসতে থাকলাম। and love one another just as he commanded us, and love one another. কেন আমরা লাভ করব, ভালোবাসবো? চলেন আমরা তিতে যাই। তিত, তিত। তাই একটু কথা না বললে ভালো। তিত 3 অধ্যায়, আমি নিউ লিভিং ট্রান্সলেশন পড়বো, আপনারা বাংলা বাইবেলটা ফলো করবেন, কিন্তু বাংলা বাইবেলে এত পরিষ্কার নাই বলে আমি পড়ছি। 3 পদ। ওয়ান্স উই টু ওয়ার ফুলিশ অ্যান্ড ডিসঅবিডিয়েন্ট। এককালে আমরা বোকা ছিলাম, যে আমরা জানতাম না যে আমাদের পিতা আমাদেরকে এত এত ভালোবাসেন। উই ওয়ার মিসলেড, আমরা, আমাদেরকে ভুল বোঝানো হয়েছে। চার্চ আমাদেরকে ভুল বুঝিয়েছে, এবং যার জন্য আমরা একজন একজনের প্রতি খুব হিংসা করতাম, সমালোচনা করতাম। আমি আর পড়ছি না, আমি এটা বাংলা করছি। আমরা একজন একজনের সঙ্গে হিংসা করতাম, ভালোবাসতাম না। হো, সৌরভের সঙ্গে আমার হিংসা। সৌরভের সঙ্গে আমার কোনো হিংসা নাই, কিন্তু আমি এমনি উদাহরণের জন্য বলছি। সৌরভ এরকম করেছে, এগুলো একজন ছিলাম। ও, আমি আর মানে পছন্দ করি না, এরকম এক একটা ভাব হতো, এককালে ছিলাম। কিন্তু এখন দেখেন, তারপরেই নিউ লিভিং ট্রান্সলেশন 4 পদে বলছে বাট, বিইউটি, বাট, কিন্তু কি, when God our Savior revealed his kindness and love, যখন আপনি আমাদের পিতার অনুগ্রহ এবং ভালোবাসাটা যখনই আমি বুঝতে পেরেছি, তখনই কি তিনি আমাদেরকে সন্তান বানিয়ে দিয়েছেন। ওখানে প্রথম যখন 3 অধ্যায় 1 পদে যে আমরা সন্তান হয়েছি, কিন্তু কখন সন্তান হয়েছি তার প্রশ্ন উত্তর হচ্ছে যে তিনি আমাদেরকে অনুগ্রহ করেছেন, তিনি ভালোবাসা দেখিয়েছেন, আমরা ভালোবাসায় মুগ্ধ হয়ে গেছি, এবং তিনি আমাদেরকে মুক্ত করলেন। হি সেভড আস। কেন সেভ করলেন? যে নট বিকজ যে আপনি আমি খুব যে রাইচাস, ধার্মিক,
বিরাট সত্য কথা বলি, মানুষকে টাকা দান করি, মানুষকে এই করি, আমি অন্য করি, এই জন্য না। নট দ্য রাইচাস থিংস উই হ্যাড ডান, বাট বিকজ অফ হিজ মার্সি। আমেন। অনুগ্রহ। এবং তিনি কি করলেন? হি ওয়াশড অ্যাওয়ে আওয়ার সিনস। ওয়াশড অ্যাওয়ে, হি ডিড ইট। আপনি আমি কিন্তু করিনি। আমরা সরি বলি ভুল করলে, দ্যাটস মোর দ্যান এনাফ। কিন্তু এই ওয়াশিংটা যখন আমরা ভুল করি, পাপ করি, তখন আমাদের গায়ে একটা ময়লা লাগে। এই ময়লাটা কে পরিষ্কার করেছেন? হি। কে? প্রভু প্রভু পিতা যিশু। ঈশ্বর। কার মাধ্যমে? প্রভু যিশুর মাধ্যমে। প্রভু যিশুর কিভাবে মাধ্যমে। ওয়াশ করেছেন? ধুয়ে ফেলেছেন তার রক্ত দিয়ে। হি ওয়াশড অ্যাওয়ে আওয়ার সিনস, গিভিং আস এ নিউ বার্থ। পবিত্র আত্মা দ্বারা আপনার আমার নতুন জন্ম হইয়াছে। এইটা কিসের জন্য? মূল সব কিছুর একটা মূল কথাটা কি? আপনি যিশু নামে বিশ্বাস করেছেন। আমেন। আমেন। সকলেই আমেন বলেন। আপনি যিশু নামে বিশ্বাস করেছেন। আমেন। এন্ড নিউ লাইফ, একটা নতুন একটা জীবন পেয়ে গেছেন থ্রু দ্য হোলি স্পিরিট, পবিত্র আত্মা। প্রভু যিশুর জন্ম পবিত্র আত্মা দ্বারা, আপনার আমার জন্ম পবিত্র আত্মা দ্বারা। জানেন? জানেন? আপনার আমার জন্ম পবিত্র আত্মা দ্বারা। হুম। এককালে পাপী ছিলাম, আমাদের পদবী ছিল। এখন আর পাপী পদবী নাই। আমাদের পদবী কি? আমাদের পদবী আমরা কি? আমরা ধার্মিক এবং ধার্মিক। ঈশ্বরের ধার্মিক পদবী কি? ধার্মিক। দেখলেন? এবং হি জেনারাসলি, পবিত্র আত্মা আপনি কেন পাবেন না? একেবারে মানে আপনার যদি 1 গ্লাস দরকার হয়, তিনি 10 গ্লাস ঢেলে দিয়েছেন। হি জেনারেসলি, কোনো কৃপণতা করেন নাই। আপনি আমি কৃপণতা করতে পারি, যে 1 গ্লাস জল চেয়েছে, ঠিক আছে 1 গ্লাসের একটু কম দেই, পড়ে যেতে পারে। কিন্তু তিনি যখন দিয়েছেন পবিত্র আত্মা আপনাকে, এটা আপনি যদি বিশ্বাস করেন, যিশু নাম বিশ্বাস করেন, আপনি এখনই আজকেই পবিত্র আত্মার বাপ্তিস্ম পাবেন। যারা এবং পবিত্র আত্মা আমেন। আমরা পূর্ণ হব। poured out the spirit upon us through Jesus Christ. দেখলেন? প্রভু যিশু, our savior, our savior, আমাদের মুক্তিদাতা। দেখলেন? তারপরে মানুষ আমরা পাপী বলি। কিরকম লাগে প্রভুকে ইনসাল্ট করা? তারপরে বলছে 7 পদ, বিকজ অফ হিজ গ্রেস হি ডিক্লেয়ার্ড আস রাইচাস। হি ডিক্লেয়ার্ড আস। আপনি আমি ধার্মিক হই নাই, স্বর্গ আপনাকে ডিক্লেয়ার করেছে। স্বর্গ যা শুনতে চায় আমি তা স্বর্গ যা বলতে চায় আমি তা শুনতে চাই। বলেন, আমেন। স্বর্গ যা বলতে চায় আমি তা শুনতে চাই। স্বর্গ যা বলতে চায় আমি তা শুনতে চাই। পিতা ঈশ্বর প্রভু যিশুর মাধ্যমে, পিতা ঈশ্বর প্রভু যিশুর মাধ্যমে, তার অনুগ্রহে তাঁর অনুগ্রহে আমাদেরকে আমাদেরকে ধার্মিক বলে ঘোষণা দিয়েছেন। ধার্মিক বলে ঘোষণা দিয়েছেন। আপনি আমি ঘোষণা দিলাম প্রভু যিশু আমার জীবনের প্রভু, আর সঙ্গে প্রভু সঙ্গে যিশু তিনি আমার বললেন জীবনের প্রভু। ধার্মিক। প্রতীক আমেন। ধার্মিক, আলমগীর ধার্মিক, হাফিজ ধার্মিক, জাহেদুর ধার্মিক, সেবাস্টিন ধার্মিক, রক্সি ধার্মিক, সবাই ধার্মিক। অনিল ঋষি ধার্মিক, আমেন। এভরি আমেন। ওয়ান। সজল ধার্মিক, রুমা ধার্মিক, ও আকাশ ইয়া। ধার্মিক, সবাই ধার্মিক। কে ডিক্লেয়ার করেছে? ঈশ্বর, স্বর্গ থেকে। এখন স্বর্গ ডিক্লেয়ার করার পরে আপনি যদি আপনাকে ডিক্লেয়ার করেন আপনি অযোগ্য, আপনি অসুস্থ,
আপনি পাপী, আপনার অভাব অনাটন, তাহলে আপনি যদি বলেন আপনার টাকা নাই, তাহলেও আপনি ঈশ্বরকে অগৌরব করছেন। কারণ তিনি আপনাকে আমাকে প্রভু যিশুর যা সবকিছু আমার। আমেন। প্রভু যিশুর টাকার কোনো অভাব নাই, বলেন প্রভু যিশুর টাকার কোনো অভাব নাই, প্রভু আমার যিশু কোনো টাকার অভাব কোনো নাই। অভাব নাই, আমার কোনো অভাব নাই। বুঝতে পেরেছেন? আমেন, হালেলুয়া। এটা পরিষ্কার, এই জায়গাটা সকলের কাছে পরিষ্কার। কেউ কথা বলছেন না। Amen. মাইক Yes. Yes, আমেন sir. আমি আমেন আবার পড়ি, আমেন। মাইক আমি বন্ধ করে আবার রাখবেন। পড়ি, আমি আবার পড়ি এই 3 অধ্যায় 4 পদ থেকে। বাট ওয়েন গড আওয়ার সেভিয়ার রিভিলড হিজ কাইন্ডনেস অ্যান্ড লাভ, ঈশ্বর তার প্রকাশ করলেন। এর আগে আমরা পড়লাম 1 যোহন 3 অধ্যায়, তিনি আমাদেরকে সন্তান বলেছেন, কারণ আমরা বাবার কত ভালোবাসা। তারপরে তিনি আমাদেরকে রক্ষা করেছেন, হি সেভড আস, নট বিকজ অফ দ্য রাইচাস থিংস উই হ্যাড ডান, আমরা কোনো রাইচাস করিনি, ধার্মিকতা করিনি, বাট বিকজ অফ হিজ মার্সি। তিনি কি করলেন? হি ওয়াশড অ্যাওয়ে আওয়ার সিনস। আপনি আমি আমার পাপ থেকে মুক্ত হতে পারিনি, কে করেছেন? পিতা ঈশ্বর। কার মাধ্যমে? কার মাধ্যমে? প্রভু যিশুর রক্তের প্রভু মাধ্যমে। যিশুর প্রভু মাধ্যমে। যিশু রক্তের মাধ্যমে। কিভাবে করলেন? পবিত্র আত্মা দ্বারা, থ্রু দ্য হোলি স্পিরিট। এবং এই পবিত্র আত্মা কিভাবে দিলেন? কিভাবে দিলেন বুঝেছেন তো? বলেন। একটু আগে আমি বলেছি, জেনারাসলি, মানে একেবারে ল্যাভিশ লাভ। আপনি, আপনাকে ঈশ্বর একেবারে ভালোবাসাটা দিতে, ঢেলে দিতে 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 যেন মানে তার আর ওখানে কোনোদিন ফুরাবে না, এবং খালি তিনি ঢালছেন, প্রতিদিন ঢালছেন ভালোবাসা। দেখলেন? poured out the spirit, প্রতিদিন। আপনি কেন পবিত্র আত্মায় প্রতিদিন পূর্ণ হন? হি জেনারেসলি poured, ঢেলে দিচ্ছেন। জগ থেকে জল ঢালি না, ঢেলে দিচ্ছেন। কি ঢেলছেন? কি ঢালছেন? পবিত্র আত্মা। পবিত্র আত্মা। দেখলেন? আমি এই কথা বলতে বলতে আমাদের এখানে ঠান্ডা, কিন্তু আমি এখন গরম হয়ে গেছি, এখন ফ্যান ছাড়তে হচ্ছে। Yes, হি uncle. জেনারেসলি poured out the spirit upon us through Jesus Christ our savior. দেখলেন? কেন করলেন? বিকজ অফ হিজ গ্রেস, তার অনুগ্রহের জন্য। হি ডিক্লেয়ার্ড আস রাইচাস। আমাকে তিনি স্বর্গ, আবার বলি, স্বর্গ যা বলতে চায় আমি তা শুনতে চাই। সকলে বলেন। স্বর্গ যা বলতে স্বর্গ চায় যা আমি তা বলতে শুনতে চাই চাই। আমি তাই শুনতে চাই। বলতে চাই আমি তাই স্বর্গ শুনতে চাই। বলছে পিতা ঈশ্বর, পিতা স্বর্গ ঈশ্বর। স্বর্গ বলছে স্বর্গ পিতা ঈশ্বর, বলছেন, স্বর্গ বলছে পিতা স্বর্গ ঈশ্বর বলছে পিতা তার মহা অনুগ্রহে তার তার মহা অনুগ্রহে এবং ভালোবেসে এবং ভালোবেসে আমাদেরকে ধার্মিক বলে ঘোষণা করেছেন। আমাদেরকে ধার্মিক বলে ঘোষণা করেছেন। কারণ আমরা আমাদের মুখে কারণ আমরা আমাদের মুখে প্রভু যিশুকে প্রভু যিশুকে আমাদের জীবনের প্রভু বলে আমাদের জীবনের প্রভু বলে ঘোষণা করিয়াছি। ঘোষণা করিয়াছি। এবং তারপরের লাইনটা কি? অ্যান্ড গেভ আস কনফিডেন্স। কনফিডেন্স, আপনি একেবারে নির্ভয়, আর কোনো ভয় নাই। দ্যাট উই উইল ইনহেরিট ইটার্নাল লাইফ, আমরা অনন্ত জীবন পাইয়াছি। আপনার নাম, আমাদের নাম, বলেন আমাদের নাম আমাদের স্বর্গে, নাম স্বর্গে স্বর্গে জীবন পুস্তকে লেখা হয়ে গেছে। জীবন পুস্তকে লেখা হয়ে গিয়েছে। এবং তারপরে বলছে দিস ইজ এ ট্রাস্টওয়ার্দি সেইং। সাধু পৌল বলছেন এটা হলো বিশ্বাসযোগ্য কথা। অ্যান্ড আই ওয়ান্ট ইউ টু ইনসিস্ট অন দিস টিচিংস। এই টিচিংটা সকলকে বলতে বলছেন বাইবেলে সাধু পৌল। আর আমরা আমেন। বলছি আপনি পাপী, আপনি অসুস্থ, আপনার অভাব, আপনার টাকা নাই,
সন্তান যদি কেউ হয়, সন্তানের যদি কোনো দুঃখ ব্যথা কষ্ট হয়, আর বাবা যদি জীবিত থাকে, তাহলে তাহলে কি বাবা বলবে, যা, ও না খেয়ে আছে, না খেয়েই থাকুক? করবে? উত্তর দেন তাড়াতাড়ি। বাবার অনেক টাকা, কিন্তু সন্তানের নাই। এখন বাবা বলবে, যা, ও যখন পারে না, ও না খেয়ে থাকুক, ও না, অসুস্থ আছে, থাকুক? বলবে বাবা? না, না, বলবে না। না, বলবে না। না না যদি বলবে বাবা, না। জগতের না বাবা বলবে যদি না। না বলতে পারে, আপনি এই যে 2025 সালে 2024 সাল পর্যন্ত যা হয়েছে হয়েছে, 2025 সালে সকলে বলেন, 2025 সালে আমার ব্যাংক ব্যালেন্স উপচিয়া পড়িবে, বলেন আমার দু সঙ্গে, হাজার পঁচিশ 2025 সালে সালে আমার ব্যাংক ব্যালেন্স উপচিয়া পড়িবে, যিশু নামে পড়িবে। যিশু নামে পড়িবে। আমি বাড়ি কিনিব। আমি আমি বাড়ি কিনিব। ধন্য যিশু। ধন্য যিশু। আমি আর কখনো অসুস্থ হইব না। আমি আর আমি আর কখনো কখনো অসুস্থ অসুস্থ হইব না। হইব না। আমি বিছানায় শুইয়া থাকিব না। আমি আমি বিছানায় বিছানায় শুইয়া শুয়ে থাকিব থাকিব না। না। প্রভু যিশু আমাকে সুস্বাস্থ্য দান করিয়াছেন। প্রভু প্রভু যিশু, যিশু আমাকে সুস্বাস্থ্য দান করিয়াছেন। ধন্য যিশু। ধন্য যিশু। আমি জীবিত থাকিব। আমি জীবিত থাকিব। আমি প্রভুর বাক্য সর্বজাতির কাছে প্রচার করিব। আমি প্রভুর বাক্য সর্বজাতির কাছে প্রচার করিব। কোন বাক্য প্রচার করব এখন? এই যে, এইটা, যে বাট হোয়েন, যে তিনি আমাদেরকে ধার্মিক ডিক্লারেশন দিয়েছেন। আমেন। This is a trust word that I want you to insist on this teaching, so that all who trust in God will devote themselves to doing good. যারা ধার্মিক, তারা কি করে? তারা সব সময় মানুষের জন্য প্রার্থনা করে, সাহায্য করে, উপকার করে, একজন একজনের সঙ্গে নিয়ে প্রার্থনা করে, প্রভুর ভোজ নেয়, করে। আপনারা এই Yes. 2025 সালে আমরা এটা এখন থেকে সকলে প্র্যাকটিস করব। একজন একজনকে ফোন দেব এবং তার সময় সুযোগে তার জন্য প্রার্থনা করব। আপনি মনে করেন, আমি প্রতীককে ফোন দিলাম, প্রতীকের জন্য আমি প্রার্থনা করলাম, প্রতীক আমার জন্য প্রার্থনা করলো। তারপরে যদি সময় সুযোগ থাকে, যোহন 6 অধ্যায় আমরা পড়ব, পড়ে একসঙ্গে আসো আমরা প্রভুর ভোজ নিই। এইটা হলো ঈশ্বরের ভীষণ। যেখানে কোনো ভীষণ নাই, সেখানে কোনো উন্নতি নাই, বাইবেল বলে। বার করো তো, ওয়্যার দেয়ার ইজ নো ভিশন, হিতোপদেশে 2025 সালের আমাদের ভিশন। 1 নম্বর, আমরা যিশু নামে বিশ্বাস করিয়াছি। ওই যে প্রথম যোহনে যে দেখালাম, ফেইথ ইন হিজ নেম, যিশু নামে বিশ্বাস করিয়াছি। পেয়েছ সৌরভ, ওয়্যার দেয়ার ইজ নো ভিশন? তো আপনি যিশু নামে বিশ্বাস করিয়াছেন। দ্বিতীয়, পিতা। প্রথম যোহন, এই যে পদ, মানে বাইবেলের পদটা লিখে রাখেন, প্রথম যোহন 3 অধ্যায়। আবার আমরা যাই। হিতোপদেশ 29:18 আছে আঙ্কেল। হ্যাঁ, পড়ো। দর্শনের অভাবে প্রজাগণ উচ্ছৃঙ্খল হয়, কিন্তু যে ব্যবস্থা মানে সে ধন্য। ইংরেজিতে কি বলেছে? When people do not accept divine guidance, না they না, run এটা অন্য wild. না। আমি বলছি ভীষণ বার করো। ভীষণ দে, যদি মানে ইমিডিয়েটলি না পারো, আমারও মনে পড়ছে না, এটা আছে। এটা দর্শনের অভাবে আছে, কিন্তু ইংলিশ বাইবেলে ভীষণ কথাটা আছে। 2 নম্বর কি? 1 নম্বর হচ্ছে, পিতা আমাদেরকে অনেক অনেক ভালোবাসিয়াছেন। প্রথম যোহন 3 অধ্যায় প্রথম লাইন। এবং কেন ভালোবেসে কি বললেন? আপনাকে আমাকে সন্তান বললেন। সন্তান বলে কি বললেন? আমি তোমাদেরকে একটা আদেশ দিচ্ছি। কি আদেশ?
যে তোমরা যিশু নামে বিশ্বাস করো। প্যাশন ট্রান্সলেশন, ওয়ের দেয়ার ইজ নো ক্লিয়ার প্রফেটিক ভিশন। যদি আপনার লক্ষ্য না থাকে, 2025 সালে আমাদের কি কি লক্ষ্য সেইটা নোট করেন। আমি বলেছি 1 নম্বর, আবারও বলি, পিতা ঈশ্বর আমাদেরকে প্রচুর প্রচুর ভালোবেসেছেন। কোথায় পাবো? 1 যোহন 3 অধ্যায় 1 পদ। এবং তাই তিনি আমাদেরকে সন্তান বলেছেন। কেন বলেছেন? 2 নম্বর, যে আমরা যিশু নামে বিশ্বাস করিয়াছি, 1 যোহন 3 অধ্যায় 23 পদ। আর যেহেতু যিশু নামে বিশ্বাস করিয়াছি, এই জন্য আমরা একজন অন্যকে ভালোবাসি। রক্সি বাবা, সজল, হাফিজ, একটু ক্লিয়ার নোট করো এগুলো। এটাই হলো আমাদের ভিশন। এবং তিনি কি করেছেন? বলেছেন যে তার ভালোবাসা দেখাইয়া তিনি আমাদেরকে ধার্মিক বলে ঘোষণা করেছেন, ঘোষণা দিয়েছেন, ধার্মিক বলে ঘোষণা দিয়েছেন। বলেন এই পাপী বলে ঘোষণা দিয়েছি। এবং তিনি কি করেছেন? 4 নম্বর, তিনি আমাদের সমস্ত পাপ তার রক্ত দিয়ে ধৌয়ে মুছে পরিষ্কার করে একেবারে গ্লাসের পর গ্লাস যেমন জল ঢালে, ঠিক তেমনি পবিত্র আত্মা আমাদেরকে ঢেলে দিচ্ছেন প্রতিদিন, প্রতি মুহূর্তে। দেখলেন? আর এই পবিত্র আত্মা হচ্ছে লিকুইড লাভ অফ গড। এই ভালোবাসা আপনি আমি যখন ভুলও করছি, সমস্ত ভালোবাসা কিন্তু সব সময় একজন একজনের ভুল ধরে ভালোবাসলে, নাকি উপেক্ষা করে? কোনটা করে? উপেক্ষা করে। উপেক্ষা করে, মনেও রাখে না। তাও জগতে আমরা একটু সময় মনে রাখি, তারপরে আর মনে রাখি না। এই জন্য স্বামী স্ত্রীতে এত আনন্দ থাকে। একটু ধরে রাখে, একটু মনে রাখে, কিন্তু তারপরে এক পর্যায়ে আর মনে রাখে না, কারণ একজন একজনকে অনেক অনেক ভালোবাসে। এই ভালোবাসা কোথার থেকে আসলো? কারণ এবং সন্তানকে ভালোবাসে, অন্যদেরকে ভালোবাসে। কেন ভালোবাসে? এই ভালোবাসাটা আসলো কোথার থেকে? স্বর্গ থেকে। পিতা ঈশ্বর ভালোবেসেছেন, তাই আমরা ভালোবাসতে পারছি। এবং এইখানে বলছে যে তিনি আমাদেরকে ধার্মিক বলেছেন এবং আমাদেরকে এই বিশ্বাস দিয়েছেন, আমাদেরকে দৃঢ়ভাবে ঘোষণাও করেছেন যে আমরা অনন্ত জীবন পাইয়াছি। দেখলেন? আমেন। এবং এই কথা বিশ্বাসনীয়। 8 পদ, যারা এইভাবে যিশুকে বিশ্বাস করবে, এই শিক্ষাই, যিশু নামে যদি আপনি বিশ্বাস করেন, তাহলেই আপনার সব কিছু হয়ে যাবে। আপনি যদি অসুস্থ থাকেন, চলেন আমার সঙ্গে প্রেরিত 3 অধ্যায়। আমরা এই ঘটনা জানি, কিন্তু প্রেরিত 3 অধ্যায়। এবং আমাদের যেমন একটা স্বামী একটা স্ত্রী যখন একটা মেয়ে একটা ছেলেকে বিয়ে করে, তখন মেয়ের নামটা পাল্টে যায় না? আমার এই বইতে লিখেছিলাম, পড়েছেন কেউ? পড়েছেন? হে অতি মহামান্য ঈশ্বর, আমার কিছু বলিবার আছে। তাহলে আমাদের নাম ছিল আগে পাপী, এখন আমরা ধার্মিক। এখন আমাদের নামের সঙ্গে কার নাম যুক্ত হয়েছে? প্রভু যিশুর নাম। কেন? প্রভু যিশু আমাদেরকে, আপনাকে, আমাকে ধার্মিক বলেছেন, পিতা ঈশ্বর সন্তান বলেছেন। প্রভু যিশু শুধু বলে ছেড়ে দেন নাই, আপনার আমার মধ্যে রয়ে গেছেন। এখন এই প্রভু যিশু নামে যদি আপনি আমি বিশ্বাস করি, তাহলে প্রেরিত 3 অধ্যায়ের ঘটনাটা আমরা জানি যে পিতর আর যোহন, একজন জন্ম থেকে যে নাকি হাঁটতে পারে না, তাকে কি বললেন? তিনি কি বললেন? বললেন
ইন দ্য নেম অফ জিসাস ক্রাইস্ট, বলে নাই ইন জিসাস ক্রাইস্ট, ইন সানস নেম বলে নাই। অনেকে আমি পালককে শুনি ইন সানস নেম, ইন হিজ নেম এরকম বলে। কেন? জিসাস ক্রাইস্ট নেম বলে, ইন দ্য নেম অফ জিসাস ক্রাইস্ট দ্য নাজারেন, গেট আপ অ্যান্ড ওয়াক। ইন দ্য নেম অফ জিসাস ক্রাইস্ট। যে মুহূর্তে যিশু নাম বললেন, একটা জন্মার খঞ্জ যদি উঠতে পারে। এবং তারপরে দেখেন 3 অধ্যায় 19 পদে এখন পিতর প্রচার করা শুরু করেছে। পড়ে দেখেন 3 অধ্যায়। ইসরায়েলের কাছে যে তোমরা লিডার, জিসাস ওয়াজ ডান ইন বাট গড ওয়াজ ফুলফিলিং উইথ অল, মানে এখন প্রচার করা শুরু করেছেন। প্রচার করে বলছে, দেখেন 19 পদে বলছে, নাও রিপেন্ট অফ ইউর সিনস অ্যান্ড টার্ন টু গড। মানে আমরা প্রভু যিশুকে প্রভু বলে স্বীকার করলাম। একটু আগে আমরা প্রার্থনা করলাম সকলে, সো দ্যাট ইউর সিনস মে বি ওয়াইপড অ্যাওয়ে। এইটা গেল একটা। এবং কি বললেন? যে 16 পদে বললেন, থ্রু ফেইথ ইন দ্য নেম অফ জিসাস। থ্রু ফেইথ, বিশ্বাস। আপনি আপনার বাবাকে বিশ্বাস করেন? আপনার মাকে বিশ্বাস করেন? হ্যাঁ, করি করি। আপনি আপনার স্বামীকে বিশ্বাস করেন? মহিলারা, হ্যাঁ করি। করি আহ, করি করি স্বামীরা, করি। আপনারা আপনার স্ত্রীকে বিশ্বাস করেন? হ্যাঁ হ্যাঁ, করি। কেন করেন? কারণ আপনি একজনকে ভালোবাসেন, জানেন। আপনি জানেন যে আপনাকে সকালে যখন 1 কাপ চা দেবে, তার মধ্যে স্ত্রী বিষ মিশিয়ে দেবে না। স্বামী যখন স্ত্রীকে 1 গ্লাস জল দেবে, বিষ মিশিয়ে দেবে না। আমরা যদি একজনকে জগতে বিশ্বাস করতে পারি, তাহলে আমি যদি প্রভু যিশু নামে বিশ্বাস করি, তাহলে থ্রু ফেইথ ইন দ্য নেম অফ জিসাস দিস ম্যান ওয়াজ হিলড, তাহলে আপনি সুস্থ হয়ে গেলেন এক্ষুনি। আমেন। হালেলুয়া। আমেন যার যে আমেন। কোনো রোগ পীড়া ব্যাধি আমেন। আছে, ইন দ্য নেম অফ জিসাস আই ডিক্রি অ্যান্ড ডিক্লেয়ার ইউ আর হিলড। আমেন আমেন আমেন। I receive. যার কোনো, আমেন and আমেন you know how crippled he was before. আমিন। You know how crippled he was before. সে বিছানায় শুয়েছিল, উঠতে পারে না। আপনার টাকার অভাব, আপনি পারছেন না কিনতে, কিন্তু 2025 সাল থেকে শুরু হবে, আপনার খালি টাকা আসতে থাকবে, আমেন। আপনার ঋণ আমেন শোধ হয়ে আমেন। যাবে, আমেন হালেলুয়া আমেন আপনার আমেন সন্তানেরা আমেন ফলিফ্রি হবে। আমাদের সন্তানেরা জিবরিকের জিবরিকের সদৃশ সদৃশ হবে। হবে। আমাদের আমেন সন্তানেরা আর অসুস্থ থাকবে না। আমেন আমেন। আমেন আমেন হালেলুয়া আমেন। কেন থাকবে না? ফেইথ ইন জিসাস নেম হ্যাজ হিল্ড আস। ফেইথ, যদি আপনি যিশু নামে বিশ্বাস করেন, যারা এই বিশ্বাসটা করলেন, আই ক্যান ডিক্রি অ্যান্ড ডিক্লেয়ার, আমরা যারা বিশ্বাস করলাম, আপনি দেখবেন আপনার ব্যবসা করেন, চাকরি করেন, উন্নতি হবে। আমেন। যারা আমেন চাকরি করেন, কতজন চাকরি করেন আমেন। দেখি শুনি? কতজন চাকরি করেন? একটু হাত তোলেন তো। কতজন চাকরি করেন? ও আচ্ছা, অনেকেই। কতজন ইনক্রিজ চান, স্যালারি ইনক্রিজ চান, ইনক্রিমেন্ট চান? যারা চান, যিশু নামে এই ইনক্রিমেন্ট হবে। আমেন। আমেন একজনই আমেন বললো। আমেন 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 বললো। আমেন আপনি কোথায় মিস আমেন। করলেন? আমেন আমেন। আমেন আমেন। আমেন। আমেন আমেন আপনি ব্যবসা করেন, আমেন। যিশু নামে আমাদের ব্যবসা আমেন। increase হবে। হালেলুয়া। আমেন চাকরি হালেলুয়া আমেন আমেন আমেন। হালেলুয়া আমেন। হালেলুয়া। আমেন। আমরা আমেন আমেন হালেলুয়া জমি কিনতে চান বা বাড়ি বা অ্যাপার্টমেন্ট কিনতে চান, কয়জন?
যিশু নামে তাদের বাড়ি আমেন। অ্যাপার্টমেন্ট হবে যদি আপনি আমেন। যিশু আমেন। নামে আমেন। আমেন হালেলুয়া আমেন হালেলুয়া হালেলুয়া কিন্তু এই হালেলুয়া নিয়ম হচ্ছে হালেলুয়া আমেন যে যিশু নামে আজকে বিশ্বাস করলাম, অ্যাপার্টমেন্ট পেলাম, কালকে টাকা পেলাম, থ্যাংক ইউ জিজাস, সালাম দিয়ে চলে গেলেন, হবে না, থাকবে না। যদি কারণ ওখানে কি বলেছে তিতে, ইউ মাস্ট কন্টিনিউ, ইউ মাস্ট কন্টিনিউ। আপনি দেখেন সেখানে কি বলেছে, আপনি দেখেন কলসীয়তেও বলেছে একথা, কলসীয়তেও আছে, ইউ মাস্ট কন্টিনিউ টু বিলিভ। আপনি আজকে ভাবলেন যে আমার একটু টাকা পয়সা দরকার, তাহলে একটু একটু করি, এই যে দেখেন কলসীয় 1 অধ্যায় 23 পদ, বাট ইউ মাস্ট কন্টিনিউ টু বিলিভ দিস ট্রুথ অ্যান্ড স্ট্যান্ড ফার্মলি ইন ইট। খালি বিশ্বাস করলে হবে না, প্রতিদিন আপনাকে বলতে হবে যে আমি যিশু নামে বিশ্বাস করিয়াছি এবং যিশু নার সঙ্গে আপনি যুক্ত আছেন, মানে পিওজিতে যুক্ত আছেন, ডেইলি আসছেন, আপনার জন্য এই আশীর্বাদ থাকবে। আমেন। 2025 সালে আমি আমেন বারবারই বলেছি, আমেন যারা রেগুলার এই জুমে আসবেন, আমেন আমেন আমেন। গতকালকেও বলেছি, আমেন তাদের জন্য, এবং যারা যিশু নামে কন্টিনিউ করবেন বিশ্বাস করতে এবং এই কথা ডিক্লেয়ার করবেন প্রতিদিন যে আমি যিশু নামে বিশ্বাস করিয়াছি, তিনি আমাকে ধার্মিক বলে ঘোষণা করেছেন। আসুন আমরা বলি, আমি যিশু নামে বিশ্বাস করিয়াছি, আমি যিশু নামে বিশ্বাস আমি করিয়াছি, তিনি যিশু আমাকে নামে ধার্মিক বলে করিয়াছি ঘোষণা করিয়াছেন। তিনি আমাকে ধার্মিক বলে ঘোষণা করিয়াছেন। আমি ঈশ্বরের সন্তান, আমি ঈশ্বরের সন্তান, ঈশ্বর আমাকে ভালোবাসেন, ঈশ্বর আমাকে ভালোবাসেন, আমি আমার পিতাকে অনেক অনেক ভালোবাসি। আমি আমার পিতাকে অনেক অনেক ভালোবাসি। ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু। ধন্য যিশু। যিশু নামে চাই। আর ইউ আমেন। অল হ্যাপি? আমেন Amen. Amen. দেখলেন, আমেন 2025 সালে যারা সুস্থ থাকতে চান, যারা অশান্তির থেকে মুক্ত হতে চান, যারা আর্থিক শারীরিক উন্নতি চান, যারা সন্তানদের উন্নতি চান, যারা জমি বা বাড়ি বা অ্যাপার্টমেন্ট কিনতে চান, একটাই কথা, আপনি শুধু আজকে বিশ্বাস করলে হবে না, কারণ বাইবেল বলছে কন্টিনিউ। কন্টিনিউ মানে কি? প্রতিদিন জগতে অনন্ত গাড়ি জীবন একবার পর্যন্ত। চলে, একটু সময় থেকে যায়, থেমে যায়। জগতে গাড়ি একটা সময় চলে, একটু সময় থেকে থেমে যায়। রাতের বেলায় হয়তো আমরা গাড়ি চালাই না, কিন্তু এইটা 24 ঘন্টা আপনাকে আমাকে কন্টিনিউ করতে হবে বিশ্বাস করা যে আমেন। তিনি আমাকে পবিত্র আত্মার দান দিয়ে দিয়েছেন, পবিত্র আত্মা দিয়েছেন। আসুন আমরা 5 মিনিট, পবিত্র আত্মা যারা বাপ্তিস্ম পেয়েছেন তারা নানা ভাষায়, আমরা 5 মিনিট প্রার্থনা করি। আর যারা পান নাই তারা বিশ্বাস করেন যে আপনি যিশু নামে বিশ্বাস করেছেন, আপনি পবিত্র আত্মার বাপ্তিস্ম এবং নানা ভাষায় প্রার্থনা করবেন। আসুন আমরা শুধু আমেন। আত্মাতে প্রার্থনা করি, মানে নানা ভাষা মানে আত্মা। হালেলুয়া। সাকার বারে কারে সে সি পারো করো করো, সকলে মাইক Plota toko rokara kare kera treta toko la kare se si paro kare renta toko lo kare kera kare kera kupa la kare te kila toko lo
Letra carequera sipa rocro carequera trepele caroclo placare tropolo carenta planta bronzo mancaro propale tropala caretra che la tropolo letra che la casica che la tropala caretra che la tropolo men tropara carecara tropara Praise the praise 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 Rosa Praise the Lord, praise the Lord, praise the Lord. Hallelujah, 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 hallelujah. Hallelujah, Jesus, Praise the Lord, 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 praise the Lord. Good God, good God, hallelujah, 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 hallelujah. मार पवित्र नाम
Ay, Lord, Tishuri. amen, Amen. amen, 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 hallelujah, Amen. hallelujah, amen. Hallelujah. यीशु नाम में चाहे आमेन Amen, आमेन amen, Yeshua name, amen, amen, hallelujah, amen, yeah, amen, Hallelujah. Hallelujah. Father, amen, আমেন হালেলুয়া amen. সকলে all the inheritance given to us. Thank you, Lord. সকলে বাইবেলের এই পথটা দেখেন। কেন আমি বলছি যে আপনি যদি বিশ্বাস প্রভু যিশুকে কন্টিনিউ না করেন বা ঈশ্বরের আশীর্বাদ যেখান থেকে পাচ্ছেন সেখানে যদি না থাকেন, হোশেয় 2 অধ্যায় 8 পদ 9 পদ পড়ো। হোশেয় 2 অধ্যায় 8-9 পদ। যদি যিশুকে না থাকেন, যিশুতে না থাকেন, বা টাকা পয়সা পেলেন, আশীর্বাদ পেলেন, সন্তানদের আশীর্বাদ হলো, কিন্তু কি হয় দেখেন কি বলছেন ঈশ্বর। হোশেয় 2 অধ্যায় 8 এবং 9 পদ। আস্তে আস্তে পড়ো। সে তো বুঝিত না যে আমি তাহাকে সেই শস্য, দ্রাক্ষারস ও তৈল দিতাম এবং তাহার রৌপ্য ও স্বর্ণের বৃদ্ধি করিতাম। বাস এই পর্যন্ত দেখেন, বুঝিত না মানে এই যে ঈশ্বর যে আপনাকে দিচ্ছেন, যেহেতু আপনি যিশু নামে বিশ্বাস করেছেন, এটা অনেক সময় আপনি বুঝতেছেন না। এবং নিয়ে কি করতেন? জগতে বিভিন্নভাবে জগতের অভিলাষে বাল দেবগণ, মানে হলো অন্যান্যভাবে জগতের স্টাইলে চলা। উপকার যারা পাচ্ছে, এখানে অনেকে সুস্থ হয় তারপরে আর আসে না, আসলে তো তাদের তো কোনো ক্ষতি নেই, 1 টাকাও দিতে হয় না। তারপরে কি বলছে? যাহারা তাহারা বাল দেবের জন্য ব্যবহার করিয়াছে, মানে জগতের জন্য ব্যবহার করেছে নিজেদের সুখাবিলাসে। তারপরে 9 পদ পড়ো। 9 পদ। অতএব আমি শস্যের সময় আমার শস্য ও দ্রাক্ষারসের ঋতুতে আমার দ্রাক্ষারস ফিরাইয়া লইব, এবং যাহা তাহার উলঙ্গতা আচ্ছাদনার্থক ছিল আমার সেই মেষলোম ও মসিনা তুলিয়া লইব। দেখলেন? আবার ঈশ্বর দিতে পারেন, কারণ ঈশ্বর খুব, মানে ইংরেজিতে বলে জেলাস ঈশ্বর। বাবা যখন ভালোবাসেন, তিনি মানে বাংলায় কথাটা খুব খারাপ শোনাবে, কারণ বাংলা ওয়ার্ডটা ভালো না, হিংসুটে বলবে। হিংসা মানে এই হিংসা না। একজন যদি একজনকে ভালোবাসেন, এবং আপনি যদি মনে করেন আমি রক্সিকে ভালোবাসি, বা মানে সেইটা না, এটা এইভাবে বোঝানো যাবে না। সে স্বামী স্ত্রীতে যদি কোনো ভালোবাসা থাকে, তখন যদি আপনি আবার আরেকজন কি করেন, সেখানটায় হয় না। সেই রকম ভাবে এখানে হচ্ছে সেই মেষলোম তুলিয়া লইব, যা আপনাকে, সেই জন্য আমি বলি কন্টিনিউ করবেন, আশীর্বাদ পাবেন 2025 সালে। কিন্তু ঈশ্বর শর্ত দিয়েছেন, আমি দেইনি, বাইবেল আমি লিখিনি, ঈশ্বর লিখেছেন। এবং বাইবেলে, বাংলা বাইবেলে আছে জ্ঞানের অভাব প্রযুক্ত, ইংরেজি ভালো বাইবেলে আছে বোধহয় এখানেও সেই ভিশন, হ্যাজ অন ভিশন। দেখি হয়তো আস্তে আস্তে আমরা এই ভিশনের উপরেও 1-2 বার প্রচার করব। ভিশন, জ্ঞানের অভাব প্রযুক্ত আমার প্রজাগণ বিনষ্ট হইতেছে, 4 অধ্যায়, হোশেয় 4 অধ্যায় 6 পদ। তুমি তো জ্ঞান অগ্রাহ্য করিয়াছ, মানে জ্ঞানটা কি? যিশু নাম হলো জ্ঞান। অগ্রাহ্য করিয়াছ, এই জন্য আমিও তোমাকে নিতান্ত অগ্রাহ্য করিলাম। আপনি দেখবেন যদি কেউ কাউরে ভালোবাসে এবং সে অন্যরা, অন্য আদার পক্ষ জগতেও রেসপন্ড প্রপারলি না করে, চুপচাপের উপরে মানুষটা সরে যায়। তা জানেন? চুপচাপের উপরে মানুষটা সরে যায়। এটা হয়, সত্য কথা বললাম নাকি না?
না মিথ্যা বললাম? Yes. ইয়েস, একদমই। হয় yes ঠিক এইভাবে ঈশ্বর কিন্তু তাই। তুমি তো জ্ঞান অগ্রাহ্য করিয়াছ। কোন জ্ঞান? যিশু নাম। এবং এই জন্য আমিও তোমাকে নিতান্ত অগ্রাহ্য করিলাম, তুমি আর আমার যাজক থাকিবে না। দেখলেন? মারাত্মক কথা, ঈশ্বরের বাক্য। আমরা সকলে ঈশ্বরের সঙ্গে থাকবো। ইয়েস, আমেন। Yes, Amin. Yes. amen Amen. amen Amen. আমেন, Amen. আমেন, Hallelujah. ঈশ্বরের সঙ্গেই থাকবো। Amen. আমেন, Amen. আমেন। সঙ্গেই থাকবো। হালেলুয়া, আমরা Amen. থাকবো। Amen. Hallelujah. ধন্যবাদ amen ঈশ্বর। hallelujah ঈশ্বরের সঙ্গে থাকবো। Amen. আমেন। আমেন, আমেন, Praise the আমেন। Lord. কিশোর, তুমি কি বার করতে পারো, বা সৌরভ, যে দেখো ঈশ্বরের ধনাঢ্যতা এটা কোন জায়গাটায় আছে? কারণ এই ধনাঢ্যতার ইংরেজি করে আমি করতে পারিনি। দেখো ঈশ্বরের ধনাঢ্যতা, এই ওয়ার্ডটা, ধনাঢ্যতা ওয়ার্ডটা, কিশোর বা সৌরভ বা প্রতীক, তোমরা বার করতে পারো কিনা? দেখো ঈশ্বর। হালেলুয়া। আমরা প্রভুর ভোজের দিকে আগেই, কারণ প্রভুর ভোজটা যদি আমরা খাই, এখানে দেখেন প্রভুর ভোজ আমরা মাত্র 6 মাসে একবার খাই, মাসে একবার খাই, অথচ প্রভু কি বলেন! আমি শুধু অবাক হয়ে যাই যে বাক্য যা বলে আমরা তা পালন করি না। বাক্য বলছে, কে পেয়েছো জয় জগতি ঈশ্বরের ধনাঢ্যতা? এটা বোধহয় রোমিও টমিওতে মনে হয় নাকি? পেয়েছো? যদি কেউ পেয়ে থাকো তাহলে সেটা পড়তে হবে, যিনি পেরেছেন। কি ঈশ্বরের নৃতত্ত্বে ধনের অর্ধক্য? না 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 না, ধনাঢ্যতা ওয়ার্ডটা, ধনাঢ্যতা আছে। দেখেন, খুঁজতে থাকো একটু, পরে এর মধ্যে আমরা বলি। যিশু বললেন, যোহন 6:35 যিশু তাহাদিগকে বললেন, আমি সেই জীবন খাদ্য। যে ব্যক্তি আমার কাছে আইসে সে ক্ষুধার্ত হইবে না, এবং যে আমাতে বিশ্বাস করে সে তৃষ্ণার্ত হইবে না, কখনো না। এবং দেখেন যে এখানে কি বলছে, 53 যিশু তাহাদিগকে কহিলেন, সত্য সত্য আমি তোমাদেরকে বলিতেছি, তোমরা যদি মনুষ্যপুত্রের মাংস ভোজন ও তাহার রক্ত পান না করো, তোমাদের দিকে জীবন নাই। এই কারণে আমরা অসুস্থ থাকি। আঙ্কেল, রোমিও আমেন। 11:33। 11:33 পদ। হ্যাঁ হ্যাঁ, রোমিওতেই আছে। থ্যাংক ইউ। কি আছে পড়ো তো। আহা, ঈশ্বরের ধনাঢ্যতা ও প্রজ্ঞা ও জ্ঞান কেমন অগাধ, তাহার দেখলেন? বিচার সকল কেমন বোধাতীত, তাহার পথ সকল কেমন অননুসন্দেহ। আমেন। দেখলেন? ধনাঢ্যতা, এই যিশু নাম। তাহলে আপনি দেখেন যে এই যে প্রভুর ভোজ যদি না খাই, আমাদের মধ্যে জীবন নাই, আমাদের মধ্যে জীবন নাই। দেখলেন? কেন আমরা প্রতিদিন প্রভুর ভোজ নেই? প্রেরিত 2 অধ্যায়, কেউ পড়ো তো, 46-47 পদ। তারা প্রতিদিন ঘরে এবং গির্জাঘরে প্রভুর ভোজ নিতেন। দেখলেন? প্রেরিত 2 অধ্যায় 46-47 পদ। আর তাহারা প্রতিদিন এক চিত্তে ধর্মধামে নিবিষ্ট থাকিয়া এবং বাটিতে রুটি ভাঙিয়া বাটিতে। উল্লাসে উল্লাসে ও হৃদয়ের সরলতায় খাদ্য গ্রহণ করিত। তাহারা ঈশ্বরের প্রশংসা করিত এবং সমস্ত লোকের প্রীতির পাত্র হইল। দেখলেন? আর যাহারা পরিত্রাণ পাইতেছিল, প্রভু দিন দিন তাহাদিগকে তাহাদের সহিত সংযুক্ত করিতেন। দেখলেন? আমেন। দেখলেন? সবকিছু আশীর্বাদ কিন্তু এই প্রভুর ভোজের মধ্যে। আমি জানি না আপনারা সকলে প্রভুর ভোজের বইটা পেয়েছেন কিনা। চেষ্টা করা যাচ্ছে, যে তারা, রক্সি অনেক চেষ্টা করছে, সজলও করছে যেন বইটা পৌঁছাতে পারে। এবং আমার মনে হয় এতদিনে রক্সি এবং সজল তারা বিভিন্ন বাংলাদেশেরও 2-1টা চার্চে এক এক কপি করে দিয়েছে, যেন তারা বুঝতে পারে যে কিভাবে প্রভুর ভোজের গুরুত্বটা কত। তাহলে দেখেন যে এত আশীর্বাদ, অথচ আমরা এটা নেগলেক্ট করি। এত আশীর্বাদ কিন্তু আমরা নেগলেক্ট করি।
আপনার জীবন নাই মানেটা কি? মানে আপনি এই জন্য অসুস্থ, যেটাকে কিন্তু উল্টোটাই আমরা বলি পাপী। কিন্তু বাইবেলে যে এইটা রয়েছে, ওইটা ট্রান্সলেশনটা না বোঝার জন্য মানুষ আজকে, এবং বলছেন যে এইটা যদি আপনি না খান, কেউ যদি মরে যায়, তাহলে যিশু তাকে শেষ দিনে ওঠাবেন না। যদি খাও তাহলে আমি ওঠাবো, যদি পান করো। এবং যিশু আপনার মধ্যে আমার মধ্যে থাকবেন না যদি আমি এটা না খাই। চিন্তা করতে পারেন। হাফিজ, তোমার সুযোগ আছে আজকে। চিন্তা করতে পারেন। শঙ্কর, তুমি প্রার্থনা করবে, শুধুমাত্র চিন্তা করেন যে এত আশীর্বাদ অথচ আমরা গ্রহণ করি না। করো। পরম হাফিজ। করুণাময় ঈশ্বর, যিশু নামে আমরা এসেছি প্রভু। আজকে তোমার বাক্য থেকে আমরা যে সমৃদ্ধি লাভ করেছি, যে জীবন পেয়েছি, যে অনন্তকালীন খাদ্য আমরা গ্রহণ করতে যাচ্ছি, যা তোমার সেই মাংস এবং রক্ত, যেটা আমরা এখন ভক্ষণ করতে যাচ্ছি প্রভু, তোমার বাক্য সেই উৎসাহ দেয়, সেই কথাই বলে, যদি কেউ ইয়া পান বা ভোজন বা পান না করে তাহলে তার অনন্ত জীবন নেই। আর এটা প্রতিদিন প্রতি মুহূর্তে এটা করা যায় প্রভু। তোমার বাক্য সেই কথাই আমাদের কাছে প্রকাশ করলো আমাদের শ্রদ্ধা আঙ্কেলের মধ্যে দিয়ে। ধন্যবাদ দিই প্রভু, বাক্যটা লেখা আছে, সেই জন্য আমরা যেন প্রতিদিন প্রভু ধর্মতাবে এবং বাড়িতে বসে একসাথে সবার সাথে আনন্দের সঙ্গে উল্লাসে আমরা যেন এটা করি। এই বড়দিন উপলক্ষে প্রভু বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্ডলীতে হয়তো তারা এসব করছে প্রভু, কিন্তু যে আসল উদ্দেশ্য সেটা যেন সফল হয় তোমার বাক্যের দ্বারাই। প্রভু গো, তোমার রক্তে আছে জীবন, তোমার রক্তে আছে আনন্দ, খুশি। তুমি আমাদের তোমার রক্ত এবং মাংসের দ্বারাই আমাদেরকে নতুন জীবন দিয়েছো, আনন্দ দিয়েছো, খুশি দিয়েছো, আমাদের ধার্মিকতা বানিয়েছো, সেটা তোমাকে ধন্যবাদ দিই। আমরা যদি দেখি পুরাতন নিয়ম থেকে নতুন নিয়ম সব জায়গায় তোমার সে প্রভুর ভোজের কথা উল্লেখ আছে। ধন্যবাদ দেব প্রভু, তুমি আমাদের কাছে রিভিল বা প্রকাশ করেছো, যার ফলে আমরা অন্তর থেকে সেটা বুঝতে পারছি। তোমারই গৌরব হোক, তোমারই স্তুতি হোক। আমরা এখন আনন্দের সঙ্গে ভাই বোনেরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে গ্রহণ করতে যাচ্ছি। তোমাকে কৃতজ্ঞতা জানাই, আমাদেরকে সেই যোগ্যতা দান করেছো। ধন্যবাদ, প্রশংসা, গৌরব তোমাকে দিয়ে এই প্রার্থনা যিশু নামে চাই, আমেন। আমেন। হালেলুইয়া, ধন্য যিশু, হালেলুইয়া, ধন্য যিশু, হালেলুইয়া, ধন্য যিশু। আসুন আমরা রুটি গ্রহণ করি। হালেলুইয়া, ধন্য যিশু, হালেলুইয়া, ধন্য যিশু, হালেলুইয়া, ধন্য যিশু। রক্ত গ্রহণ করি। আমরা সকলে বলি, আমাদের মধ্যে আমাদের মধ্যে মধ্যে ঈশ্বরের জীবন ঈশ্বরের জীবন প্রভু যিশুর মাধ্যমে প্রভু যিশুর মাধ্যমে রয়েছে। রয়েছে। প্রভু যিশু আমার অন্তরে বাস করেন, প্রভু যিশু আমার অন্তরে বাস করেন, কারণ আমি তার মাংস এবং রক্ত ভোজন করিয়াছি। কারণ আমি তার মাংস এবং রক্ত ভোজন করিয়াছি। প্রভু যিশুর কোনো রোগ পীড়া ব্যাধি অভাব অনটন প্রভু নাই, যিশুর কোন রোগ পীড়া ব্যাধি অভাব অনটন নাই, আমারও নাই। আমারও নাই। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই, আমেন। আমেন। প্রার্থনা হয়ে গেল। আমেন। প্রার্থনা হয়ে গেল। আমেন। কারণ ট্র্যাডিশন করে প্রার্থনার দরকার নেই, কারণ প্রভু যিশু সবসময় আমিন। খুব ছোট ছোট প্রার্থনা করেন। আমেন। তাহলে ট্র্যাডিশন করার দরকার নেই। হালেলুয়া। আমি সকলকে এনকারেজ করি, আপনারা কি এটা করবেন এখন থেকে বা 2025 সাল থেকে একজন একজনকে ফোন করবেন, একটা প্রতিদিন একটা টার্গেট করবেন যে আজকে আমি এই, মানে 5 জনকে ঠিক করবেন, একজন একজনকে ফোন করবেন, একজন একজনের জন্য প্রার্থনা করবেন। যেমন আমি বোঝালাম যে আমি যদি রক্সিকে ফোন করি, রক্সির জন্য আমি প্রার্থনা করলাম, রক্সি আমার জন্য প্রার্থনা করলো। তারপরে সময় সুযোগ থাকলে একসঙ্গে কি করবেন, কি করবেন? প্রভুর ভোজ প্রভুর ভোজ নেব, প্রভুর ভোজ গ্রহণ করব। কেন নিতে বলছি?
এর দ্বারা আপনি জগতের জীবন পাবেন এবং জীবন অনন্ত জীবন তো পেয়েছেনই, স্বর্গে তো নাম লেখা হয়েছে, কিন্তু জগতের জীবন, তার মানে যদি আপনি ধনী হইতে চান, বাড়ি কিনতে চান, জমি কিনতে চান, লোন শোধ করতে চান, যদি আপনি সুস্বাস্থ্যে থাকতে চান, তাহলে দিস ইজ দ্য কি। আমেন। আমেন আমেন হালেলুয়া এটা আমি লিখিনি, এটা বাইবেলটা ঈশ্বর লিখেছেন এবং তিনি বলেছেন। কি বললে? ঘরের কথা বলছি। ও, ঘরের কথা। যে এখানে বলছে যদি কেউ আমরা এটা গ্রহণ করি, তাহলে আমরা সেই জীবন্ত খাদ্য 35 পদ যোহন 6 অধ্যায়, কখনো ক্ষুধার্ত হব না, তৃষ্ণার্ত হব না, কখনো না। কারণ তিনি পিতার ইচ্ছা পালন করিবার জন্য এসেছেন, তিনি তার নিজের ইচ্ছা পালন করার জন্য আসেন নাই। আর আমরাও প্রভু যিশুর ইচ্ছা, সকলে বলি, আমরা প্রভু যিশুর ইচ্ছা পালন করিব। আমরা প্রভু যিশুর ইচ্ছা পালন করিব। পালন করিব। তাই আমরা প্রতিদিন তাই তাই আমরা আমরা প্রতিদিন প্রতিদিন প্রভু যিশুর মাংস ও মাংস ভোজন ও রক্ত প্রভু পান যিশুর করিব। মাংস ভোজন ও রক্ত পান করি। রক্ত ও প্রভু মাংস যিশুর যিশু, মাংস ভোজন এবং রক্ত পান করিব। আমেন। করিব। ধন্য ধন্য যিশু, যিশু। যিশু নামে ধন্য চাই। ধন্য যিশু, আমেন, নামে আমেন, চাই আমেন। 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 আমেন 121 আমেন গীত পাঠ করো। আমেন আমেন। আসুন আমরা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে। সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও করিবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন। তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি, চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমরা সকলে আশীর্বাদ পেয়েছি। Yes, Yes. amen. আমেন Yes, amen. Amen. Hallelujah. আমেন Amen. আমেন হালেলুয়া লাইট লাইট বন্ধ Amen. করো, লাইটটা বন্ধ করে দাও। আমেন। হালেলুয়া।